Assalamu alaikum, dear friends. Today I will talk about prefix. আমরা আজকে আন এবং ইন এই দুটি প্রিফিক্স যোগ করে কিভাবে অ্যান্টিনিম তৈরি করা যায় এবং সুন্দর বাক্য তৈরি করা যায় সেগুলো নিয়ে একটু কথা বলবো। প্রথমেই কম্পিটেন্ট এবং এইবল, এই যে দুটি শব্দ রয়েছে এই দুটি শব্দের পূর্বে আন এবং ইন এই দুটি প্রিফিক্স যোগ করে কীভাবে অ্যান্টিনিম তৈরি করা যায় এবং সুন্দর বাক্য তৈরি করা যায় সেটা নিয়ে কথা বলবো। প্রথমে দেখে নিই, বাংলাদেশিজ আর আনএবল টু লার্ন ইংলিশ বিকজ অল বুকস টিচ অনলি গ্রামার। এখানে এইবল এর পূর্বে কী যোগ হয়েছে? আনএবল। বাংলাদেশিরা পারে না ইংলিশ শিখতে কারণ সব বইয়ে শেখানো হয় শুধু গ্রামার রুল। অনলি দ্য আনওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ওয়ার্ক। ওয়াইজের পূর্বে আন প্রিফিক্সটি যুক্ত হয়েছে। কেবল নির্বোধ মানুষই এরূপ কাজ করতে পারে। অনলি দ্য আনরিলায়েবল পিপল ক্যান ডু সাচ অ্যাক্ট। কেবল অনির্ভরযোগ্য লোকেরা এরূপ কাজ করতে পারে। রিলায়েবল এর পূর্বে আন যুক্ত হয়েছে, আনরিলায়েবল। অনলি দ্য আনএডুকেটেড পিপল ক্যান ডু সাচ ফুলিশ অ্যাক্ট। এডুকেটেড এর পূর্বে আন যুক্ত হয়েছে, আনএডুকেটেড। কেবল অশিক্ষিত মানুষরাই এরূপ বোকা কাজ করতে পারে। অনলি দ্য ইনকম্পিটেন্ট পিপল ক্যান ডু সাচ ফুলিশ অ্যাক্ট। কম্পিটেন্ট এর পূর্বে ইন যুক্ত হয়েছে, ইনকম্পিটেন্ট। কেবল অদক্ষ মানুষরাই এরূপ বোকা কাজ করতে পারে। অনলি দ্য ইনএফিশিয়েন্ট পিপল ক্যান ডু সাচ ফুলিশ অ্যাক্ট। এফিশিয়েন্ট এর পূর্বে ইন যুক্ত হয়েছে, ইনএফিশিয়েন্ট। অনলি দ্য ইনকেপেবল পিপল ক্যান ডু সাচ ফুলিশ অ্যাক্ট। কেপেবল এর পূর্বে ইন যুক্ত হয়েছে, ইনকেপেবল। কেবল অদক্ষ মানুষরাই এরূপ বোকা কাজ করতে পারে। অনলি দ্য ইনেপ্ট পিপল ক্যান ডু সাচ ফুলিশ অ্যাক্ট। কেবল অনুপযুক্ত মানুষরাই এরূপ বোকা কাজ করতে পারে। অ্যাপ্ট মানে উপযুক্ত, ইনঅ্যাপ্ট ইন যুক্ত হয়েছে, ইনঅ্যাপ্ট অনুপযুক্ত। অনলি দ্য ইনঅ্যাক্টিভ পিপল ক্যান ডু সাচ ফুলিশ অ্যাক্ট। অ্যাক্টিভ এর পূর্বে ইন যুক্ত হয়েছে, ইনঅ্যাক্টিভ। কেবল নিষ্কর্মা মানুষরাই এরূপ বোকা কাজ করতে পারে। গ্রামে অনেক সময় বলা হয় এরকম যে কাজ করে না, ঠিকঠাক মতো কাজ করে না, ঘুরে বেড়ায়, তাকে বলা হয় নিষ্কর্মা, ইনঅ্যাক্টিভ। লিটারেট এর পূর্বে ইলিটারেট। অনলি ইলিটারেট পারসন ল্যাক্স ইন কেরিয়ার। যারা ইলিটারেট তারাই তাদের কেরিয়ারে পিছিয়ে আছে। অনলি দ্য আনহ্যাপি পিপল ক্যান ডু সাচ অ্যাক্ট। হ্যাপি এর পূর্বে আন যুক্ত হয়েছে, আনহ্যাপি। তার মানে আনহ্যাপি। কেবল অসুখী মানুষরাই এরূপ কাজ করতে পারে। অনলি দ্য কাইন্ড পিপল ক্যান ডু সাচ অ্যাক্ট। তার পূর্বে যদি আমরা আন যুক্ত করি, আনকাইন্ড, তাহলে কি হবে? অনলি দ্য আনকাইন্ড পিপল ক্যান ডু সাচ অ্যাক্ট। কেবল নিষ্ঠুর মানুষরাই এরূপ কাজ করতে পারে। হেল্পফুল এর পূর্বে আন যুক্ত করব। অনলি দ্য আনহেল্পফুল পিপল ক্যান বি সো সেলফিশ। কেবল সাহায্যকারী নয় এমন মানুষরাই হতে পারে স্বার্থপর। তার মানে যারা সাহায্য করে না তারা স্বার্থপর। কালচার্ড, স্ক্রুপুলাস, কেলস এর পূর্বে আমরা প্রিফিক্স যুক্ত করব এবং অ্যান্টোনিম তৈরি করব, তারপর বাক্য তৈরি করব। যেমন দেখেন, অনলি দ্য আনকালচার্ড পিপল ক্যান ডু সাচ ফুলিশ অ্যাক্ট। কালচার্ড এর পূর্বে আমরা আন যুক্ত করেছি, আনকালচার্ড। কেবল অসভ্য মানুষরাই এরূপ কাজ করতে পারে, মানে এরূপ বোকা কাজ করতে পারে। সভ্য মানুষ তো আসলে বোকা কাজ করবে না, সভ্য মানুষ সভ্য কাজ করবে। অনলি দ্য আনস্ক্রুপুলাস পিপল ক্যান ডু সাচ ফুলিশ অ্যাক্ট। স্ক্রুপুলাস এর পূর্বে আন যুক্ত করেছি, আনস্ক্রুপুলাস। কেবল অবিবেচক মানুষরাই এরূপ বোকা কাজ করতে পারে। বিবেচক মানুষ কোনোদিন বোকা কাজ করবে না। অনলি দ্য সিম্পেথেটিক পিপল ক্যান ডু সাচ অ্যাক্ট।
কেবল সহানুভূতিশীল মানুষরাই এরূপ কাজ করতে পারে। মানে সহানুভূতিশীল মানুষ যারা, তারা তো ভালো কাজ করবে, এটাই স্বাভাবিক। অনলি দ্য বেনিভোলেন্ট পিপল ক্যান হেল্প হিম, কেবল দয়ালু ব্যক্তি তাকে কি করতে পারে, সাহায্য করতে পারে। তারপর ওয়াইজ, জেন্টল, এই শব্দগুলোর পূর্বেও আমরা প্রিফিক্স যুক্ত করে অ্যান্টিনিম তৈরি করতে পারি এবং সুন্দর বাক্য গঠন করতে পারি। ওয়াইজের পূর্বে আন যুক্ত করব, আনওয়াইজ। অনলি দ্য আনওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ওয়ার্ক, কেবল নির্বোধ মানুষই এরূপ কাজ করতে পারে। অনলি দ্য সিভিলাইজড পিপল ক্যান ডু সাচ অ্যাক্ট, সিভিলাইজড এর পূর্বে যখন আমরা আন যুক্ত করব এটি হয়ে যাবে আনসিভিলাইজড। অনলি দ্য আনসিভিলাইজড পিপল ক্যান ডু সাচ অ্যাক্ট, কেবল অসভ্য মানুষরাই এরূপ কাজ করতে পারে। অনলি দ্য আনওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ওয়ার্ক। অনলি, এখানে আমরা ওয়াইজ দিয়েছি, তারপর আমরা যদি বলছি আন, তাহলে হবে আনওয়াইজ। অনলি দ্য আনওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ওয়ার্ক, যারা জ্ঞানী না তারা এরকম কাজ করতে পারে। কিন্তু এখানে যেটা দেওয়া আছে অনলি দ্য ওয়াইজ ম্যান ক্যান ডু সাচ ওয়ার্ক, কেবল জ্ঞানী মানুষরাই এরূপ কাজ করতে পারে। অনলি দ্য রুড ম্যান ক্যান ডু সাচ ওয়ার্ক, কেবল অভদ্র মানুষরাই এরূপ কাজ করতে পারে। অনলি দ্য জেন্টলম্যান ক্যান ডু সাচ ওয়ার্ক, কেবল ভদ্র মানুষরাই এরূপ কাজ করতে পারে। অর্থাৎ আমরা এখানে কিন্তু আন এবং ইন এই দুটি প্রিফিক্স যুক্ত করে অ্যান্টিনিম তৈরি করেছি এবং সুন্দর বাক্য গঠন করেছি। তার মানে এই যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে, যেমন আনহ্যাপি, আনকাইন্ড, আনহেল্পফুল, আনকালচার্ড, আনস্ক্রুপুলাস, তারপর হচ্ছে আনওয়াইজ, আনসিভিলাইজড, এরকম। তারপর আরও কিছু শব্দ আছে, যেমন হচ্ছে এখানে আছে আনরিলায়েবল, আনএডুকেটেড, ইনকম্পিটেন্ট, ইনএফিশিয়েন্ট, ইনকেপেবল, ইনঅ্যাপ্ট, ইনঅ্যাক্টিভ, ইলিটারেট। এই সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে আমরা যখন আন এবং ইন যুক্ত করে অ্যান্টিনিম তৈরি করব, এই সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।